নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সুজি আর আটা দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আটা। লাগছে সুজি এখানে 100 গ্রামের মতো আছে। আর মালপোয়া ভাজার জন্য লাগছে সাদা তেল, দুধ, অল্প একটু নুন, চিনিটা এখানে 150 গ্রাম আছে। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো। আর লাগছে গোটা মৌরি। আর এখানে নিয়েছি কিছুটা নারকেল, শুকিয়ে রাখা যে নারকেল, সেই নারকেলটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর শুকনো খেজুর, অল্প একটু কিশমিশ। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। শুকনো নারকেল, শুকনো খেজুর, কিশমিশ এগুলো আমার লাগবে মালপোয়াতে। প্রথমেই আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো 1 চিমটি মতো নুন, আর দিয়ে দেবো সুজি, আর দিয়ে দেবো চিনি। এরপরে দুধটা অল্প অল্প দিয়ে আমি আটাটাকে গুলে নেব। প্রথমে একবারে দিয়ে দেবো না, দুধটা এখানে আমার 1 লিটার রয়েছে। ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকমের দানা ভাব না থাকে। মালপোয়ার ব্যাটারটাকে এরপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর মালপোয়ার ব্যাটারটা আমি দেখব একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে আরও অল্প একটু দুধ লাগবে। মালপোয়ার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এর থেকে বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মৌরি। মালপোয়াতে মৌরি দিলে মালপোয়ার স্বাদটা বেশি হয়। আর নারকেল, শুকনো খেজুর, কিশমিশ যে ছিল সেটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মালপোয়াটা আমি রসে ভেজাবো না, যার জন্য আমি চিনিটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। এভাবে তৈরি করলে মালপোয়া রসে ভেজানোর কোনো প্রয়োজন নেই। মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে ভেজে নেব। গ্যাসে আমি একটা কড়াই আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে। একটা ছড়ানো কড়াই নিতে হবে। ছড়ানো কড়াইটা নিলে মালপোয়াটা নিজের থেকেই ছড়িয়ে যাবে দিলে পরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মালপোয়াগুলো আমি ভেজে নেব। একটুখানি তেল ছড়িয়ে দেবো মালপোয়ার গায়ের মধ্যে। মালপোয়াটা এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টে দেব। এভাবে যদি মালপোয়া তৈরি করা হয় তাহলে রসে ভেজানোর কোনো দরকার নেই। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মালপোয়াটা তুলে নেব। আমি আবারও 1 হাতা মালপোয়ার ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ছড়ানো কড়াইয়ে যদি মালপোয়া তৈরি করা হয় তাহলে মালপোয়া নিজে নিজেই ছড়িয়ে যাবে, তোমাকে আলাদা করে আর তোমাদের ছড়াতে হবে না।
এক পিঠটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি উল্টে দেবো। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে মালপোয়াটা, এরপরে আমি তুলে নেব। এভাবে সমস্ত মালপোয়াগুলো আমি এক এক করে ভেজে নেব, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মালপোয়াগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে।